আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স বন্ধুরা। শ্রেয়াস আয়ার এই প্লেয়ারটাকে আমি অত্যন্ত হাইলি রেট দিতাম, অর্থাৎ একে আমি অত্যন্ত প্রশংসা করতাম এবং ভারতের ভবিষ্যৎ তারকা হিসাবে একে আমি সবসময় বলে এসেছি। তো আমার সেই ভিডিওতে অনেকে মন্তব্য করেছে যে আসলে আমি ভুল বা আমি ঠিক বলছি না, শ্রেয়াস আয়ার তিনি আর ভারতীয় দলে কামব্যাক করতে পারবে না। তো শ্রেয়াস আয়ার প্লেয়ারটার মাঝে আসলে আমি এমন কি দেখছিলাম যে এই প্লেয়ারটাকে আমার মনে হয়েছিল যে ভারতের নেক্সট বিগ থিং হতে চলেছে এই প্লেয়ার। আমি বিরাট কোহলির জায়গায় ইন্ডিয়া টিমের ভিতরে সবচেয়ে যোগ্য রিপ্লেসমেন্ট হিসাবে দেখি শ্রেয়াস আয়ারকে। ওয়ানডে ফরম্যাটের কথা তো বাদই দিলাম, ওয়ানডে ফরম্যাটে শতভাগ বিরাট কোহলির জায়গাটা শ্রেয়াস আয়ারই নিবে, কিন্তু তাকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল টি-20 ফরম্যাট এবং টেস্ট ফরম্যাটে। টেস্টে শ্রেয়াস আয়ার সেই জায়গাটা রাখতে পারবে কিনা এখনো আমার সন্দেহ আছে, কিন্তু টি-20 ক্রিকেটে শ্রেয়াস আয়ার যেভাবে নিজের ইমপ্রুভমেন্টটা করেছেন সেটা তো গত ম্যাচেই তিনি দেখিয়েছেন। এই শ্রেয়াস আয়ার একটা ভিন্ন মাত্রা যোগ করেছে তার টি-20 ব্যাটিংয়ে। 42 বলে 98 রান, নট আউট, একটা অনবদ্য ইনিংস তিনি খেললেন এবং পাঞ্জাবকে জিতিয়েই মাঠ ছাড়লেন। তো আপনারা দেখে নেবেন এই শ্রেয়াস আয়ার ভবিষ্যতে ভারতের সবচেয়ে বড় তারকা হয়ে উঠবে, অর্থাৎ বিরাট কোহলি অবসরের পরে বিরাট কোহলির জায়গাটা এই শ্রেয়াস আয়ারই নেবে। তো শ্রেয়াস আয়ার তার পরিশ্রমের দ্বারা তার ট্যালেন্টকে কাজে লাগাচ্ছে এবং আমি যে তার ভেতরে একটা প্রতিভা দেখেছিলাম সেই জিনিসটা ধীরে ধীরে আলোয় আসতে শুরু করেছে। শ্রেয়াস আয়ার ভারতের নেক্সট বিগ থিং, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং অনেক রেকর্ডের মালিক তিনি হবেন এবং এই শ্রেয়াস আয়ার এবার পাঞ্জাব টিমে সবচেয়ে বড় ইম্প্যাক্ট রাখবেন। পাঞ্জাব টিমে এমন একজন প্লেয়ারের দরকার ছিল, এমন একজন ক্যাপ্টেনের দরকার ছিল যিনি ব্যাটিংয়ে দৃঢ়চিত্তের হবেন এবং ক্যাপ্টেন্সিতে ক্ষুরধার হবেন। তো পাঞ্জাব এবার পেয়েছে শ্রেয়াস আয়ারকে, তারা বেছে নিয়েছে। পাঞ্জাব এবার অনেক দূর যাবে এবারে আইপিএলে, আপনারা দেখে নিন। এবং সেটা শুধুমাত্র শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি এবং ব্যাটিংয়ের দক্ষতায়। ক্যাপ্টেন্সি দিয়ে তিনি দলকে যেভাবে হাইলি রেটেড করবেন এবং তার ব্যাটিং দৃঢ়তা সব মিলিয়ে পাঞ্জাব এবার ভালো কিছু করবে। পাঞ্জাব টিমকে নিয়ে অনেকেই হয়তো খুব বেশি আশা দেখছেন না, কিন্তু পাঞ্জাব ভালো করবে শুধুমাত্র শ্রেয়াস আয়ার ওই টিমে তার ইম্প্যাক্ট রাখবে বলে। এবং শ্রেয়াস আয়ারের কারণেই অন্য প্লেয়ারগুলো ভালো খেলবে, আপনারা দেখে নিন। এই শ্রেয়াস আয়ারকে আপনারা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। ওয়ানডেতে তিনি 100-তে 100 পাবেন এবং বর্তমান সময়ে টি-20তে তিনি যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছেন অবশ্যম্ভাবীভাবে টি-20 ক্রিকেটেও তিনি 100-তে 100। এবং ভারতীয় দলে এই মুহূর্তে শ্রেয়াস আয়ারের কোয়ালিটির তার জেনারেশনের আর কেউ নেই। শ্রেয়াস আয়ারকে আপনাকে তার ট্যালেন্টকে মূল্য দিতে হবে, তাকে কখনো চেপে রাখা যায় না। শ্রেয়াস আয়ার বাদ পড়েছিলেন, তিনি ঘরোয়া লিগে কি দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। ঠিক একই কাজ হচ্ছে ঈশান কিষানের সাথে। আশা করি ভারতীয় ক্রিকেটের অভ্যুদয় হবে, তারা ঈশান কিষান, শ্রেয়াস আয়ার এদের মূল্যায়ন করবে এবং ভারতের নেক্সট যেসব বিগ প্লেয়াররা তৈরি হয়ে উঠছে তারা বিশ্ব ক্রিকেট আলোকিত করবে, এমনটা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।